নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির আন্ডারে যে মিসলেনিয়াস পরীক্ষা হয় তার কিছু বিগত বছরের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। অনাল গ্রন্থি কী নিঃসরণ করে? এটা বেসিক্যালি হরমোন নিঃসরণ করে। অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, অ্যাসকারিয়াসিসের সংক্রমণ কিসের মাধ্যমে হয়? এটা হয় সংক্রমিত খাদ্যের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, কোনো একটি কাজ এ এবং বি একত্রে 6 দিনে করতে পারে, বি এবং সি একত্রে 12 দিনে করতে পারে। যদি সি এককভাবে ওই কাজটি 36 দিনে করতে পারে, তাহলে এ বি সি একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে? এখানে বলে দিয়েছে এ আর বি যদি দুজনে মিলে কাজটা করে 6 দিনে করতে পারে, বি আর সি এরা দুজনে মিলে কাজটা করলে 12 দিনে করতে পারে। সি যদি এককভাবে 36 দিনে করতে পারে, তাহলে কাজটা কত দিনে শেষ হবে? এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো। প্রথম কাজ হবে এই তিনটের আমাকে এলসিএম নেওয়া, মানে লসাগু নেওয়া। সেক্ষেত্রে লসাগু যাচ্ছে 36। বেসিক্যালি এটা মনে রাখবে 36খানা গাছ লাগাতে হবে, আমাকে 36খানা গাছ লাগাতে হবে। সেক্ষেত্রে এ আর বি এরা দুজনে মিলে 6 দিনে 36খানা গাছ লাগাচ্ছে, তাহলে একদিনে কটা গাছ লাগাবে? এরা দুজনে মিলে একদিনে 6টা গাছ লাগাবে। এই রকমই বি আর সি 12 দিনে 36খানা গাছ লাগাচ্ছে, তাহলে একদিনে কটা গাছ লাগাবে? 36কে 12 দিয়ে ভাগ করে দেবো, 3টে গাছ লাগাচ্ছে। এই রকমই সি 36 দিনে 36খানা গাছ লাগাচ্ছে, মানে একদিনে কটা গাছ লাগাচ্ছে? একটা গাছ লাগাচ্ছে। এই রকম সি যদি একদিনে একটা গাছ লাগায়, তাহলে বি আর সি এরা দুজনে মিলে 3টে গাছ লাগাচ্ছে। সি যদি একটা লাগায়, তাহলে বি কটা লাগিয়েছে? বি 2টো গাছ লাগিয়েছে। বোঝার চেষ্টা করো, বি 2টো গাছ লাগিয়েছে। আচ্ছা, বি যদি 2টো গাছ লাগায়, এ বি এরা দুজনে মিলে 6টা গাছ লাগিয়েছে। সেক্ষেত্রে এ কটা গাছ লাগিয়েছে? 4টে গাছ লাগিয়েছে। বোঝার চেষ্টা করো, এ 4টে গাছ লাগিয়েছে, মানে এর এফিসিয়েন্সি কত? 4। বির এফিসিয়েন্সি কত? 2। সির এফিসিয়েন্সি কত? 1। সেক্ষেত্রে তিনজনের এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? টোটাল 7 হয়ে যাচ্ছে। এরা তিনজনে মিলে একদিনে 7টা গাছ লাগাতে পারে। টোটাল 36খানা গাছ লাগানোর কথা। তাহলে আমি কী করবো? টোটাল 36খানা গাছ 7টা করে যদি লাগায়, কতদিন সময় নেবে? সলভ করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। 5 7 35, 1 পড়ে থাকছে আর এখানে 7 পড়ে থাকছে। 5 পূর্ণ 1-এর 7 কারেক্ট অ্যান্সার। এখানে তোমার অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একজন ব্যবসায়ী শাড়ির ওপর 20% বেশি হারে দাম লিখে বিক্রি করার সময় 5% ছাড় দেয়। বেসিক্যালি এখানে কিসের ফর্মুলা লাগাবে? এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই ফর্মুলায় ফেলবে। সেক্ষেত্রে প্রথম কী করছে? দাম বাড়িয়ে নিচ্ছে 20%। এখানে দাম বাড়িয়ে দিয়েছে। সেকেন্ড টাইম কী করছে? 5% ছাড় দিয়ে দিচ্ছে, মানে এখানে 5% ছাড় দিয়ে দিচ্ছে, -5 হয়েছে। যখন এখানে অ্যাড করছে তখন প্লাস, আর যখন বিয়োগ করে দিচ্ছে তখন এখানে মাইনাস। বুঝতে পারছো? তাহলে এখানে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হয়ে যাবে। এ আর বি বুঝতে পারছো? এখানে মাইনাস, তাহলে 20 গুণিত 5 আর ডিভাইড হয়েছে তোমার 100। এখানে যদি কাটাকাটি করো, ওপরে তোমার 5 20 100, এই 100 কেটে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে 20 মাইনাস হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 5 একে 6, মানে তোমার 6, মানে তোমার পড়ে থাকছে 14%। বেসিক্যালি 14% তার লাভ থাকছে। অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এত এর পূর্ববর্তী বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? বেসিক্যালি 7265, এটাকে আমি বর্গমূল করব 28 64। এখানে তোমার পড়ে থাকছে কত? 8, আর এখানে 6 5 লেবে যাচ্ছে। আচ্ছা, এখানে 8 2 16। সেক্ষেত্রে এখানে দেখো 5 16 80, 5 দিয়ে যাচ্ছে, তাহলে 5 দিয়ে যদি যায় সেক্ষেত্রে কত হবে? 5 5 25-এর 5, হাতে থাকলে তোমার 2, আর সেখানে তোমার 5 6 30 2 32-এর 2, হাতে থাকলে তোমার 3, আর এখানে 5 একে 5 3 8, মানে 825, 40 পড়ে থাকছে। মানে এই সংখ্যাটা থেকে আমাকে 40 বাদ দিতে হবে। যদি আমি এই সংখ্যাটা থেকে 40 বাদ দিই, কত পড়ে থাকবে? 25 পড়ে থাকবে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। নাবার্ডের বর্তমান চেয়ারম্যান কে? এগুলো মনে রাখার দরকার নেই। নাবার্ডের বর্তমান চেয়ারম্যান কী হয়ে যাচ্ছে? জি আর চিন্তালা। জি আর চিন্তালা। নাবার্ড এটা বেসিক্যালি কত সালে এস্টাবলিশ হয়? 12ই জুলাই 1982 সালে। এটা কোন কমিটি দ্বারা এস্টাবলিশ হয়? শিভারামান কমিটি দ্বারা এস্টাবলিশ হয়। এর ফুল ফর্মটাও মোস্ট ইম্পর্ট্যান্ট, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। পরবর্তী প্রশ্ন, শিক্ষার অধিকার আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারিতে স্কুলগুলিতে কত শতাংশ ছাত্রছাত্রীকে অবৈতনিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? এটা বেসিক্যালি বলা হয়েছে 25%। এই শিক্ষার অধিকার আইন এটা বেসিক্যালি আসে কত সালে? এটা আসে 86th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দ্বারা। এটা বেসিক্যালি 2002 সালে হয়েছিল। আর এটা কত সালে অ্যাপ্লাই হয়? এটা বেসিক্যালি অ্যাপ্লাই হয় 2010 সালে 1 এপ্রিল থেকে।
এই শিক্ষার অধিকার আইন কোন কোন আর্টিকেলের মধ্যে আছে? ফান্ডামেন্টাল রাইট 21 এর মধ্যে আছে। এছাড়া ডিপিএসপিতে 45 নম্বর আর্টিকেলে আছে। এছাড়া ফান্ডামেন্টাল ডিউটিসের 51 এতে আছে। পরবর্তী প্রশ্ন, 2012 সালে লন্ডন অলিম্পিকে ভারত কয়টি রৌপ্য পদক পায়? এখানে 2খানা পেয়েছিল, কিন্তু পরীক্ষায় তো 2012টা আসবে না, 2024-এরটা আসবে। 2024 প্যারিস অলিম্পিকে ভারত 7খানা সোনা পেয়েছে, 9টা রূপো পেয়েছে, আর এখানে 13খানা ব্রোঞ্জ পেয়েছে। এটা তোমরা মনে রাখবে। বর্তমান পোপ কোন দেশের নাগরিক? ইনি বেসিক্যালি আর্জেন্টিনার নাগরিক। এনার নাম জর্জ মারিও বার্গিগিও। পরবর্তী প্রশ্ন, অ্যামিবার গমনাঙ্গের নাম কি? এটা হচ্ছে সিউডোপোডিয়া। পরবর্তী প্রশ্ন, ইজিপ্টের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতির নাম কি? মোহাম্মদ মোরসি। পরবর্তী প্রশ্ন, কোন বাঁধটি বর্তমানে কেরালা আর তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ? এটা হচ্ছে মুল্লাপেরিয়ার বাঁধ। অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, 11তম যোজনার সময়কালে ভারতের অর্থনৈতিক গড় বৃদ্ধির হার কত ছিল? বেসিক্যালি এক্সপেক্ট করা হয়েছিল 9% আর হয়েছিল তোমার 8%। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, মেরি কম 2012 সালে লন্ডন অলিম্পিকে কোন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে? এটা জিতেছিল উমেন্স ফ্লাই ওয়েট বক্সিং। বেসিক্যালি এখানে এটা আসবে না, এখন পরীক্ষায় আসবে অবনী লেখেরা নিয়ে। অবনী লেখেরা সোনার পদক পেয়েছে প্যারিস অলিম্পিকে, ওনার ব্যাপারে একটু আসতে পারে। পরবর্তী প্রশ্ন, প্রথমে কোনো লোকের বেতন 50% কমানো হলো, তারপর তার বেতন 50% বাড়ানো হলো, সেক্ষেত্রে তার বেতনের শতকরা হার কত বাড়লো বা কমলো? এখানে বেসিক্যালি A + B + AB/100 এই ফর্মুলায় পুট করতে হবে। সেক্ষেত্রে প্রথমে 50% বেতন কমেছে, মানে -50। তারপর বলেছে 50% বাড়ানো হয়েছে +50, তারপর হয়ে যাচ্ছে তোমার মাইনাস। এখানে তোমার বেসিক্যালি 50 × 50 / 100। সেক্ষেত্রে দেখো 2খানা শূন্য কেটে যাচ্ছে, আর এই 50 কেটে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার -25 হয়ে যাচ্ছে, মানে তোমার 25% কমে যাচ্ছে। আলটিমেটলি কী হচ্ছে? 25% কমে যাচ্ছে। অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি বাক্সে 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা মিলিয়ে টোটাল 378খানা মুদ্রা রাখা আছে। তাহাদের মূল্যের অনুপাত বলে দিয়েছে এই। আচ্ছা, ওই বাক্সে মোট 25 পয়সার মুদ্রা কতগুলো আছে বোঝার চেষ্টা করো। এখানে আছে 1 টাকা, 50 পয়সার কয়েন আছে, আর আছে তোমার 25 পয়সার কয়েন। সেক্ষেত্রে এরা কী অনুপাতে আছে? এদের মূল্যের অনুপাত বলে দিচ্ছে 13, 11 আর 7। 13, 11 আর 7। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে 1 টাকার কয়েন করে টোটাল যদি 13 টাকা থাকে, তাহলে কতগুলো কয়েন আছে? 13খানা কয়েন আছে। 50 পয়সার কয়েন 11 টাকার আছে, 11 টাকার মধ্যে কটা 50 পয়সা আছে? 22খানা আছে। এই রকমই 25 পয়সার কয়েন 7 টাকা আছে, তাহলে কতগুলো কয়েন আছে? 4 × 7 = 28খানা কয়েন আছে। বুঝতে পারছো? এখানে এদের অনুপাত হয়ে যাচ্ছে 13:22:28। সেক্ষেত্রে 3টাকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 3টাকে যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 63। আর এখানে 63 ভ্যালু কত বলে দেওয়া আছে? 378 এখানে বলে দেওয়া আছে। আর আমাকে জিজ্ঞাসা করেছে 25 পয়সার কয়েন কটা আছে। সেক্ষেত্রে 28 দিয়ে গুণ করে দেবো। 28 দিয়ে যদি গুণ করি, সেক্ষেত্রে কী হচ্ছে? দেখো 9 দিয়ে যাচ্ছে প্রথমে, 7 লং 63। কত যাচ্ছে? 7 লং 63 ওপরে যাচ্ছে। যদি 9 দিয়ে কাটি, 4 লং 36, আর এখানে 9 × 2 = 18। আর যদি 7 দিয়ে কাটি, সেক্ষেত্রে 6 × 7 = 42। 28 আর 6 যদি গুণ করি, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 6 × 8 = 48, হাতে থাকলে 4, আর এখানে 6 × 2 = 12 আর 4 হয়ে যাচ্ছে তোমার 16। এইটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 2012 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভারতবর্ষকে কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করেছে? এটা বেসিক্যালি পোলিও থেকে ঘোষণা করেছে, পোলিও মুক্ত বলে ঘোষণা করেছে। পরবর্তী প্রশ্ন, কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? এটা বলা হয় ভার্গিস কুরিয়ানকে। আচ্ছা, MS স্বামীনাথনকে কী বলা হয়? সবুজ বিপ্লবের জনক। পরবর্তী প্রশ্ন, কী ধরনের নতুন পাবলিক সেক্টর ব্যাংক খোলার কথা 2013-14 ইউনিয়ন বাজেট প্রস্তাবে রাখা হয়েছে? এটা বেসিক্যালি হয়েছিল মহিলাদের জন্য ব্যাংক। বেসিক্যালি এখানে তোমার এটা কারেন্টের প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্ন, লন টেনিস ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস ফাইনাল কোনটি? এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন।
পরবর্তী প্রশ্ন, কোনো একটি যৌথ ব্যবসায় ABC 3500 টাকা লাভ করলো যদি A ও B এদের দুজনের মূলধনের অনুপাত 5:2 হয়। A, B, C এরা তিনজনে মিলে 3500 টাকা লাভ করেছে। আচ্ছা, A আর B এর অনুপাত বলে দিয়েছে 5:2, B আর C এর মূলধনের অনুপাত 3:2। তাহলে A ওই লাভের কত টাকা পাবে? বোঝার চেষ্টা করো, এই তিনটেকে অনুপাতে ফেলো। এই পারে 2 চলে আসছে আর এই পারে 3 চলে আসছে, সেক্ষেত্রে কী হচ্ছে 3 5 15 আর এপারে চলে আসছে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এইটা হচ্ছে এদের তিনজনের অনুপাত। সেক্ষেত্রে তিনটেকে যোগ করলে কত হচ্ছে? তিনটেকে যোগ করলে তোমার চলে আসছে 21 আর 4 25। 25-এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে? 25-এর ভ্যালু বলে দিয়েছে 3500 টাকা। টোটাল 3500 টাকা পেয়েছে। আর জিজ্ঞাসা করেছে 15-র ভ্যালু কত হবে। তাহলে 15 দিয়ে গুণ করে দাও, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। 5 দিয়ে কাটো, 5 3 15, 5 5 25। 5 দিয়ে এটাকে কাটো, 5 7 35, দুখানা শূন্য চলে আসছে, 3 7 21। 2100 টাকা কারেক্ট অ্যান্সার হচ্ছে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির কারণ কি? অ্যাসিড বৃষ্টির কারণ হয়ে যাচ্ছে সালফার ডাইঅক্সাইড আর নাইট্রাস অক্সাইড। এখানে দেখো সালফার ডাইঅক্সাইড আছে, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ওয়াটার গ্যাস যাদের মিশ্রণ তারা হলো কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, কিছু লোক কোনো কাজের 3/7 অংশ করে 28 দিনে, কাজের বাকি অংশ 21 দিনে শেষ করতে আরও 14 জন লোক নিযুক্ত করা হয়েছিল। ওই কাজে প্রথমে কতজন লোক নিযুক্ত হয়েছিল? আমি ধরে নেব টোটাল x জন নিযুক্ত হয়েছিল। x জন লোক টোটাল 28 দিন কাজ করেছে, তাহলে x ইন্টু 28 কত অংশ কাজ করেছে? 3/7 অংশ কাজ করেছে। সেক্ষেত্রে ওয়ার্কটা সবসময় ডিভাইড হয়ে যাবে, বেসিক্যালি 3/7। আমি তলায় 7টা না লিখে কী করছি, 7টাকে ওপরে গুণ করে দিচ্ছি। ওপরে গুণ করতেই পারি, কোনো অসুবিধা নেই। ইজিক্যাল টু আমাকে বলেছে কাজের বাকি অংশ 21 দিনে শেষ করতে আরও 14 জন লোক নিযুক্ত করা হয়েছিল। আমি প্রথমে ধরেছি x জন লোক কাজ করেছে, তাহলে x প্লাস 14 এতজন লোক কতদিন করেছে? 21 দিন করেছে, ইন্টু 21 কত অংশ কাজ করেছে? বাকি কাজ করেছে। মানে প্রথমে হয়ে গেছে তোমার 3/7 অংশ কাজ। 3/7 যেহেতু হয়ে গেছে, কত পড়ে আছে? 1 থেকে বাদ দিয়ে দাও 3/7, পড়ে থাকবে তোমার 4/7। তাহলে 4/7 অংশ কাজ করেছে। 4/7, এই 4-এর নিচে 7টা না লিখে আমি কী করছি, ওপরে গুণ করে দিচ্ছি। 7টা তো আমি ওপরে গুণ করতেই পারি, কোনো অসুবিধা নেই। ইন্টু 7, সেক্ষেত্রে সলভ করো। এই 7 কেটে যাচ্ছে। আচ্ছা, যদি তুমি 28কে কাটো 7 দিয়ে, 4 7 28, এখানে 3 7 21। তাহলে এই 4টা এখানে গুণ হয়ে যাচ্ছে, 4 4 16 হয়ে যাচ্ছে, মানে 16x। আর এই 3টা ওই পারে চলে যাচ্ছে, 3 3 9 হয়ে যাচ্ছে, তাহলে 9x প্লাস এখানে 9 14 কত হয়ে যাচ্ছে? 126। তাহলে 7x ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার 126। তারপর এক্সের ভ্যালু কত হচ্ছে? 7 দিয়ে কেটে দাও, সেক্ষেত্রে 7 একে 7, 7 8 56। এখানে তোমার 18 জন লোক প্রথমে কাজ করছিল। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, স্তনগ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ? এটা বেসিক্যালি সিবেসিয়াস গ্রন্থির পরিবর্তিত রূপ। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।